আজকে আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হইতেছে, আমরা তো এতদিন হচ্ছে কোনো একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট সম্পর্কে জেনে আসছি। কোনো একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট হইতেছে একটা ক্লাস। আর কোনো একটা ক্লাসের যদি আমরা ব্লুপ্রিন্ট করতে চাই, তখন আমরা ডিফাইন করব কিভাবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যদি একটা ক্লাস ডিফাইন করি, সাপোজ হচ্ছে আমরা একটা পার্সন ক্লাস ডিফাইন করি। পার্সন, ঠিক আছে, সরি, পার্সন পার্সন ক্লাস ডিফাইন করলাম। পার্সন ক্লাসের মধ্যে আমরা জেনারেলি মেথড লিখি। যেমন হচ্ছে সাপোজ পার্সনের হচ্ছে মধ্যে আমি একটা মেথড লিখলাম, প্রফেশন। প্রফেশন, ঠিক আছে, প্রফেশন বলে একটা মেথড আমি ডিক্লেয়ার করলাম। তো আমি প্রিন্ট করতেছি কি, তার প্রফেশনটা, ঠিক আছে। প্রিন্ট প্রিন্ট হচ্ছে সাপোজ টিচার, ঠিক আছে, যে এই পার্সনটা টিচার। তো আমরা প্রোগ্রামটা রান করি। তো এখন হচ্ছে আমরা এই পার্সনটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই পার্সন ক্লাসের। তো পার্সন পার্সন তো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমরা পার্সন ডট, আমাদের কি ছিল, ও সরি, পার্সন ডট প্রফেশন, ঠিক আছে। তো আমরা এখন রান করি। সরি, সেভ করা হয় নাই। তো আমাদের কি প্রিন্ট হইতেছে, টিচার, তাই না? এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কনভার্ট করে দেখি কি হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কনভার্ট করলাম। দেখেন আমাদের এখন এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না, কারণ হইতেছে এটা ক্লাসের ব্লুপ্রিন্ট, এটা একটা ক্লাস না, ক্লাসের একটা ব্লুপ্রিন্ট, ঠিক আছে। তো যে কারণে আমরা ডিরেক্টলি এইটার অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। তো করতে গেলে কি করতে হবে, তখন আমাদের এইটার এক্সটেন্ডেড ভার্সন ইউজ করতে হবে। এক্সটেন্ডেড ভার্সন বলছি, এক্সটেন্ডেড ক্লাস আর কি, ঠিক আছে। তো সাপোজ হচ্ছে আমি একটা পার্সনের নাম বলি, ঠিক আছে। ক্লাস রহিম বলে একটা ক্লাস নিলাম, ঠিক আছে। এক্সটেন্ড কি, কোনটারে এ করে, পার্সনরে। তাহলে কি হলো, এই যে রহিম, রহিমের একটা ব্লুপ্রিন্ট হইতেছে এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেটা পার্সন। তার মানে রহিম একটা পার্সন, পার্সনের একটা ব্লুপ্রিন্ট আমরা রেডি করছি এখানে, ঠিক আছে। তো এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমাদের থাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। তো অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, সাপোজ আমরা একটা মেথড ক্রিয়েট করলাম যেটার কোনো বডি দেয় নাই, ঠিক আছে। এর ভিতরে মেথডটাকে আমরা ডিফাইন করি নাই, ঠিক আছে। হ্যাঁ, ইনফরমেশন কোনো কিছুই দেয় নাই। তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথডে পরিণত হয়ে গেল। এখন অ্যাবস্ট্রাক্ট মেথডের বৈশিষ্ট্য হচ্ছে, আমরা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করি, তো সেইটাকে আমাদের তার চাইল্ড ক্লাসে মাস্ট বি ডিফাইন করতেই হবে, এটা নেসেসারি। তো আমরা এখন হচ্ছে কি করি, সাপোজ এখানে দিলাম সেম ভয়েড প্রফেশন, ঠিক আছে। তো দেখেন এখন কিন্তু আমাদের হচ্ছে যে ইরোরটা দেখাচ্ছিল সেটা আর নাই। তো এখন হচ্ছে আমরা এর মধ্যে রহিমের প্রফেশন ডিফাইন করতে পারি, প্রিন্ট সে একজন টিচার, ঠিক আছে। সেম ভাবে আমরা আরেকটা ক্লাস ডিফাইন করতে পারি, করিম, ঠিক আছে, ক্লাস করিম, ঠিক আছে। এক্সটেন্ড করতেছে কিসে, পার্সনটা, পার্সনটা। তো এখানেও আমাদের কি ডিফাইন করতে হবে, ভয়েড প্রফেশন, প্রফেশন। এখন তাহলে এটা এক্সটেন্ড, এটার করিমের আমরা কি দিতে পারি, প্রিন্ট
সাপোজ হচ্ছে আমরা দিলাম সে একজন হচ্ছে সিঙ্গার, ঠিক আছে, সিঙ্গার, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা তাইলে হচ্ছে এই চাইল্ড ক্লাসগুলোর অবজেক্ট তো ক্রিয়েট করতে পারবো। তো আমরা ক্রিয়েট করি সেটা, সাপোজ হচ্ছে রহিম, রহিম ইকুয়াল রহিম, ঠিক আছে। তারপর রহিম ডট প্রফেশন, ঠিক আছে। সেম ভাবে আমরা করিমেরটাও ক্রিয়েট করি, করিম, করিম ইকুয়াল করিম, করিম ডট প্রফেশন। তো এখন হচ্ছে আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের আউটপুটে কি কি আসে। দেখেন রহিমের বেলায় টিচার আসতেছে, করিমের বেলায় সিঙ্গার আসতেছে। তো এখানে আমরা ওভারঅল কি করলাম আমি আবার একটু ব্রিফ করি। তো এখানে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে একটা পার্সন নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করছি। এটাতে কি যেই পার্সন হোক না কেন তার একটা প্রফেশন থাকতে পারে, সে স্টুডেন্ট থাকতে পারে, কিছু একটা তো করবে, তাই না? তো আমরা পার্সন ক্লাসের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করলাম, যেই ক্লাস দিয়ে কোন ওই পার্সন ক্লাসের যদি কোনো এক্সটেন্ডেড ক্লাস ক্রিয়েট করা হয় বা চাইল্ড ক্লাস ক্রিয়েট করা হয় তখন সেইখানে ওর প্রফেশনটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তো এইটা হইতেছে ক্লাসের ব্লুপ্রিন্ট বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।